হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য স্পেশাল একটা ইউনিক নিরামিষ মুড়িঘণ্ট রেসিপি নিয়ে। তা আপনারা তো সবাই মাছের মাথার মুড়িঘণ্ট খেয়েছেন, কখনো কি নিরামিষ পেঁপের মুড়িঘণ্ট তৈরি করে খেয়েছেন? যদি খেয়ে থাকেন চলুন দিয়ে না করে শুরু করা যাক ইউনিক এই রেসিপিটা। তো এই যে দেখতে পাচ্ছেন মায়ের হাতে একটা পেঁপে, এই পেঁপেটা দিয়ে আজকে আমাদের মুড়িঘণ্টটা হবে। তো প্রথমত দেখুন পেঁপেটাকে উপর দিকে অংশটাকে এমন করে আগে মাছ বরাবর কেটে নিচ্ছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কেটে নিল, ঠিক এমন করে পেঁপেটাকে প্রথমে কাটবেন। দেখুন পেঁপেটা কতটা কচি দেখে বোঝা যাচ্ছে কতটা কচি। পেঁপেটাকে এমন করে মাছ বরাবর কেটে নেব। কেটে নেওয়ার পর ভেতরে যে বিচিগুলো আছে এই বিচিগুলো খুব সুন্দর করে আমরা পরিষ্কার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পেঁপেটা কত কচি, বিচিগুলো দেখে বোঝা যাচ্ছে পেঁপেটা কতটা কচি। এবার এটাকে আবার এমন করে মাছ বরাবর কাটবো। কাটার পর এবার হলো আসল কাজ, বাইরের দিকে যে গাঢ় সবুজ রঙের খোসাটা আছে এটা কিন্তু তুলে ফেলে দিতে হবে। এটা তুলে ফেলার সময় একটা কথা মনে রাখবেন, গাঢ় সবুজ রঙের খোসাটাতে এক ফুটও লেগে না থাকে এই পেঁপের গায়ে। যদি গাঢ় সবুজ রঙের খোসাটা লেগে থাকে তাহলে কি পেঁপেটা ঠিকঠাক করে সিদ্ধ হবে না, খেতে ভালো লাগবে। দেখুন কি সুন্দর করে পুরো খোসাটাকে আমরা ছাড়িয়ে নিলাম, এক ফুটও গাঢ় সবুজ রঙের খোসা লেগে নেই। এবার প্রত্যেকটা পিসকে আবার এমন করে লম্বা লম্বি করে আমরা কেটে নিলাম। কেটে নেওয়ার পর যে বিচির যে জায়গাটা আছে ওই জায়গাটাকে আমরা ভালো করে চেঁচে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পর এবার প্রত্যেকটা পিসকে আলুর মতো করে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি পেঁপের পিসগুলিকে। দেখুন কি সুন্দর করে আলুর মতো করে ডুমো ডুমো করে কেটে নিলাম। এবার দেখুন এখানে পুরো পেঁপেটাকে আমরা কি সুন্দর করে কেটে নিলাম, এমন করে পুরো পেঁপেটাকে কেটে নেবেন। এবার পেঁপের মতো সাইজ করে আমরা আলুটাকেও কাটলাম। আলু পেঁপের সাইজটা সেম সম পরিমাণে হবে, কারণ কি হবে যদি আলু পেঁপে সম পরিমাণে না কাটেন তাহলে কি হবে আলুটা আগে সিদ্ধ হয়ে যাবে, নয়তো পেঁপেটা আগে সিদ্ধ হয়ে যাবে। তার জন্য আলু পেঁপে সেম সাইজের করে কাটবেন। ওদিকে দেখুন আমরা ওভেনে একটি কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার দিয়েছি পরিমাণ মতো ডুমুডুমু করে কেটে রাখা আলু, আর দিয়েছি ডুমুডুমু করে কেটে রাখা পেঁপে। দিয়েছি এখানে পরিমাণ মতো 1 টিস্পুনের মতো ভালো করে সুসিদ্ধ হওয়ার জন্য। এবার আমরা এটাকে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। দেখুন 10 মিনিট পর আলু পেঁপে ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি না, আমরা পেঁপেটাকে চামচ দিয়ে প্রেস করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছি চামচ যখন প্রেস করছি দেখতে পাচ্ছি মোটামুটি অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখুন আলুটাও দেখতে পাচ্ছেন যখন চামচ দিয়ে প্রেস করছি দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আলুটা মোটামুটি অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। আলু পেঁপে মোটামুটি অর্ধেক সিদ্ধ হলে হবে, যদি এর থেকে বেশি সিদ্ধ করে ফেলেন তাহলে কি হবে রান্না করার সময় একদম ভর্তা হয়ে যাবে। এবার সিদ্ধ করে রাখা আলু পেঁপেগুলোকে আমরা নামিয়ে নিলাম। এবার দেখুন কিছু গোবিন্দভোগের চাল নিয়েছে, যেটা ছাড়া কিন্তু মুড়িঘণ্ট রেসিপিটা একদম হবেই না। তো আমি ছোট বাটিতে এক বাটি গোবিন্দভোগের চাল নিলাম, নিয়ে এবার এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিট হয়ে গেল। এবার আমরা ওভেনে একটি কড়া বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, দিচ্ছি সামান্য একটু নুন। এবার তেল নুন দিয়ে পুরো কড়াইয়ের মধ্যে ভালো মতো করে লাগিয়ে নেবো যাতে পোড়া লেগে না যায়। এবার আমরা যে গোবিন্দভোগের চালটা ভালো করে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে রেখে গোবিন্দভোগের চালটা দিয়ে দিলাম এই তেলের মধ্যে। দিয়ে সব কটা উপকরণকে একটু ভালো করে আমরা মিক্স করে নিলাম। দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে সব কটাকে আবার একটু ভালো করে মিক্স করে এটি করে 2-3 মিনিটের জন্য হালকা লালচে করে ভেজে নেব এই গোবিন্দভোগের চালটাকে। দেখুন 2-3 মিনিট পর যখন দেখবেন গোবিন্দভোগের চালটা ফুটতে শুরু করেছে, খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এসছে, তখনই বুঝবেন যে গোবিন্দভোগটা চালটা ভালো করে ভাজা হয়ে গেছে। ভেজে রাখা গোবিন্দভোগের চালটাকে নামিয়ে নিচ্ছে একটা বাটির মধ্যে। এবার আমরা ওভেনে একটি কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো একটু তেল। তেলটা গরম হয়ে গেছে, দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু আর পেঁপের পিসগুলো দিয়ে সব দিয়েছি সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে সব কটা আমাকে ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি। আর এটাকে একটু হালকা লালচে করে ভেজে নেব। পেঁপে আলুটাকে যদি এমন করে একটু সিদ্ধ করে না ভাজেন তাহলে কি হবে পেঁপের গায়ের মধ্যে একটা কাঁচা গন্ধ থেকে যায়, খেতে ভালো লাগবে না। তার জন্য পেঁপে আলুটাকে সবসময় লাল করে ভেজে নেবেন। দেখুন 2-3 মিনিটের মধ্যে পেঁপে আলুটা কি সুন্দর লালচে রঙে ভাজা হয়ে গেছে। ভেজে রাখে পেঁপে আলুটাকে আমরা নামিয়ে নেবো একটা বাটির মধ্যে। এবার আমরা ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। সবজিটা সোমবারে দেওয়ার জন্য সরষের তেল দিলে খেতে খুব দারুণ লাগে, সেন্টও খুব ভালো লাগে। দিয়েছি 2 তেজপাতা, শুকনো লঙ্কা, দিচ্ছি পরিমাণ মতো 5 ফোড়ন দিয়ে ফোড়নটাকে একটু আমরা হালকা লালচে করে ভেজে নেব। দেখুন ফোড়নটা কি সুন্দর লালচে রঙের ভাজা হয়ে গেল। এবার আমরা যে আদা বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো দিয়ে একটা মশলা পেস্ট ভেজেছিলাম ওই মশলা পেস্টটা দিলাম, দিয়ে কন্টিনিউ নাড়তে থাকবো। নাড়তে দেখবেন মশলা কি সুন্দর করে কষে যাবে। দেখুন মশলাটা কি সুন্দর করে কষে গেছে। এবার আমরা যে ভেজে রাখা গোবিন্দভোগের চালটা আছে ওটা দিলাম, দিয়ে সবকটা উপকরণকে মশলার সঙ্গে একদম ভালো করে কষিয়ে নেব। গোবিন্দভোগের চালটা যদি এমন করে ভেজে তারপর আগে মশলার সঙ্গে দিয়ে দেন দেখবেন গোবিন্দভোগের চালের মধ্যে কি সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে খুব দারুণ লাগবে। দেখুন চালটা কি সুন্দর করে কষে গেছে। এবার আমরা গ্রেভি তৈরি করতে হচ্ছে পরিমাণ মতো গরম জল। এই গরম জলের মধ্যে কিন্তু 2-3 মিনিটের মধ্যে পুরো চালটা ভালো করে সুসিদ্ধ করা হয়ে যাবে। দেখুন 2-3 মিনিট পর চালটা কতটা সিদ্ধ হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে যে মোটামুটি অর্ধেকটা সিদ্ধ হয়ে। যখন চালটা অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা আলু পেঁপেটাকে দিয়ে দেবো। ভেজে রাখা আলু পেঁপেটাকে দিয়ে সবগুলোকে ভালো করে মিক্স করে এটাকে হতে হবে মিনিমাম 2-3 মিনিটের জন্য।
দেখুন 2-3 মিনিট পর গ্রেভিটা মোটামুটি হয়ে গেছে। এবার দিয়েছি পরিমাণ মতো 1 চামচের মতো রোস্ট করা গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে সবকটা এবং ভালো করে আমি মিক্স করে নিলাম। দেখুন কি সুন্দর তৈরি করা হলো গরমা গরম রেসিপিটা। আপনারা যদি এর মধ্যে একটু কাবলি মটর দেন তাহলেও কিন্তু খেতে খুব দারুণ লাগবে। তাই এই রেসিপিটাকে আমি গরমা গরম আমরা নামিয়ে নেব। তো তৈরি করা গেলো গরমা গরম রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে নিরামিষ যদি একবার পরিবেশন করেন দেখবেন মাছ মাংসের স্বাদকে হার মানিয়ে যাবে, এত ভালো লাগবে খেতে। তো আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।